যতক্ষণ কাছে ছিল মাটার কিছু হয়নি, যে কাজে গেছে চলে এসছে। তারপরে এখন আবার কি হয়েছে রে? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের জন্য? কি চা করিনি, এখন এই জলের বিস্কুট ভিজিয়ে দিচ্ছি, ঠিক আছে? জল দিয়ে বিস্কুট দিচ্ছি, সেটা খাও। সকালবেলা উঠে চেঁচানো। ছটা 10 বাজে। এই তো দিচ্ছি, তো বিস্কুটে ভেজাবো তো। এই 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 যে এই এখানে দিয়ে দিলাম, খেয়ে নে। বাবারে বাবা, চিৎকার কখন কি চেঁচানো! ওর মনে খিদে পেয়েছে, বাটিটাও খালি দেখলাম। খিদে পেলে কি আর চুপ করে থাকতে পারে বলো? প্রথম আমি যখন ওই রুমে গেলাম ভাবলাম কি চিৎকার করছে, হয়তো থেমেই যাবে, কিন্তু না। এখন যে বিস্কুট দিয়েছি পুরো বিস্কুটটাকে খেয়ে নেব। চলো, রাস্তার অবস্থা দেখো, এখনো সেরকম রোদ ওঠেনি, 6টা বাজে তো। রাস্তা একদম ফাঁকা। আমার ফুলের বাগানে কিছু ফুল টুল আছে। ও বাবা, এইখানে আবার অনেকগুলো ফুটেছে। কালকে না জল দেইনি, যে গাছের গোড়ার মাটিগুলো ভেজা বলে জল দেইনি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন তো সকাল 6টা বাজে। দেখো, ঝুল বারান্দায় সবুজ এই গাছটাকে দেখে চোখ দুটোকে সার্থক করা যায়। ঠিক আছে, কাজকর্ম হাত দিই, আর শোবো না, কেননা উঠে গেছি যখন, ব্যাস কাজকর্মগুলি ঝটপট করে নিই। তোমরা সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো। গৃহিণীদের আবার কাজ থাকবে না, এটা কখনো হয়? ঠিক আছে, আমার আজকে মোবাইলেও কাজ নেই, আর ছাদে গেলাম না যখন, এদিকে ড্রয়ারগুলো পরিষ্কার করি। গতকালই আমাদের ও মানে একটু ক্যাট করেছিল, ড্রয়ারের মধ্যে একটা কাগজ রেখেছে, খুঁজে পাইনি বলে। সত্যি দেখো, আমার ঘরে তো বাচ্চা কাচ্চা নেই, এগুলো কে করে? আমিই করি। একটার পর একটা রাখতে রাখতে এত জমে গেছে। শুধু আমি একা করি না, সাথে কিন্তু কর্তামশাই। আর আমার ছেলে তো এই ড্রয়ার, ড্রেসিং টেবিল কিছু ইউজ করে না। দেখো, এত টুমটাম ড্রয়ারের মধ্যে, এই ড্রয়ারটা বেরও করা যাচ্ছে না। এই 1 টাকা 2 টাকা এরকম করে রাখতে রাখতে গাড়ি চালিয়ে কি এই ড্রয়ারেরও এই অবস্থা। আজকে না, এই দেখো অবস্থা, দেখেছো? আজকে সকাল সকাল উঠেছি যখন, এগুলো রে ভগবান! তোমরা দিকে ভাবছো কী অবস্থা। ড্রয়ার তো এইটা সেটা রাখতে রাখতে এই অবস্থা। কালকে রাত্রে আমাদের উপর রাগারাগি করেছে, কি একটা খুঁজে পাচ্ছে না বলে। ড্রয়ারটা কী অবস্থা! আসলে ড্রয়ারটা খোলাও যায় না। ঠিক আছে, ঝটপট যেগুলো দরকার সেগুলো রেখে সব ফেলে দিই। টুলটা নিয়ে বসে নিলাম, এবার একদম চুলটাকে উঁচু করে বেঁধে নিয়ে এইবার যেগুলো দরকার সেগুলো রাখবো, আর যেগুলো দরকার না সেগুলো ফেলে দেবো। আর এই যে সমস্ত দেখলাম 2-3টে খালি ভেসলিনের কৌটো, তারপরে সিঁদুর সিঙ্গারের কৌটো, যেগুলো দরকার নেই সেগুলো ড্রয়ারের মধ্যে ভোর হয়েছিল। আর কিছু কাগজও ছিল, তা সমস্ত কিছু টুকটাক মানে বেশিরভাগই ফেলানি গেছে। সত্যি তাই, ড্রয়ার একদম ক্লিন করে ফেললাম। তবে না, মনে হয় সপ্তাহখানিকও যাবে না, আবার টুকটুক করে রাখতে রাখতে আবার জমে যাবে। যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো দেখো না কতগুলো বেরিয়েছে। কাগজগুলো ফেলছি না, কাগজগুলো যত্ন করে রেখে দিচ্ছি। আর জানো তো, কাগজগুলো বের করে একটা কথা মনে পড়লো। মানে আমি যা একটা ভুল করেছিলাম, সেই ভুলটার কথা যদি তোমাদের বলি, তোমরা বলবে একটা পড়াশোনা জানা মেয়ে হয়ে তুমি এত বড় ভুলটা কি করে করলে।
বলেই ফেলি। জীবনে মানে নিজের ভুলটা নিজে বলবো, তাতে কি আসে যায়, তাই না? আধার কার্ড প্রথম অবস্থায় যখন বেরোলো, পোস্ট অফিসে সবার বাড়িতে আধার কার্ড এসছে। আমার ফ্যামিলিতে আমার ছেলে বাদে তখন আমাদের সবারই এসছে, বাবুরটা তখনও আসেনি। এবার আমি কি করেছি, আধার কার্ডে দেখবে লম্বা লম্বা আধার কার্ড, তো তার নিচে কিন্তু পিকচার যেখানে থাকে সেখানে একটা কাঁচির মতো ছবি আঁকা থাকে। এবার আমি ভাবছি যে কাঁচি দিয়ে কেটে নিচের পার্টটা রাখতে হয়, ওপরের পার্টগুলো কেটে বাদ দিতে হয়। ব্যাস, আমি তো তাই করেছি। না না না, আমার ছেলেরও আধার কার্ডটা এসে গেছিলো, কারণ ওনার ছেলেরটাও কাটা ছিল। তা এইবার আমি না প্রত্যেকটা আধার কার্ডের মানে উপরের অংশগুলো ফেলে দিয়েছি, আর নিচের যে পার্টগুলো সেগুলো রেখে দিয়েছি। এইবার যখনই আমি রেখে দিয়েছি, বেশ কয়েকদিন গেছে, যাওয়ার পর কি একটা কাজে আমাদের ওর আধার কার্ড লাগবে, তখন আমি যে ওই ছোট নিচের যেখানে পিকচার লাগানো ওইগুলো দিয়েছি, ও বলছে ওপরের অংশগুলো কই, আর আমি তো কেটে ফেলে দিয়েছি। ব্যাস, কি আর বলবো তোমাদের, এই নিয়ে তো আমার মানে কি বলবো, সবাই শুদ্ধ বাড়ির রণচণ্ডী হয়ে গেছে যে হ্যাঁ উপরের অংশ ফেলে দিয়েছে। আমি বললাম হ্যাঁ, এবার মানে আরও ফেলেছি একেবারে ডাস্টবিনেই ফেলে দিয়েছে, তাও কয়েক মাস আগে ফেলেছি, তখন তো আমি কাউকে বলিনি, আমি জানি কাঁচি আঁকা, ওটা অপ্রয়োজনীয় অংশ। তারপরে জানো কি করতে হয়েছে, প্রথম অবস্থায় আধার কার্ড করার জন্য যে একটা সাদা অংশ থাকে না, মানে একটা কাগজ দেয় স্লিপের মতো, সেইগুলো আমার কাছে ছিল ফাইলে, সেইগুলো বের করে তারপরে আমাদের আবার মানে কম্পিউটার থেকে আমাদের দ্বিতীয়বার আবার সেই আধার কার্ড আমাদের বের করতে হয়। তাহলে চিন্তা করো, ওই মারাত্মক ভুলের জন্য আমাকে যা মুখ শুনতে হয়েছিল না, কি আর বলবো। এরপর থেকে ওরে বাবারে, কোথাও যদি কাঁচি মানে আঁকাও থাকে, আমি আর সহজে কাটি না, আমার ওই ভুল একেবারে ভুল। মানে আজকে তোমাদের কাছে বললাম, তোমরা হয়তো অনেকে হাসবে, মানে ওটা আমার জীবনের একটা মানে কি বলবো। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ওই দিকের ঘর দুয়ার গুছিয়ে পরিষ্কার করে এখন এই বারান্দাটা মুছে নিচ্ছি। অনেক দিন পর ঝুল বারান্দাটায় বসলাম। সকালবেলা উঠে তো মানে চরকি পাকের মতো যেভাবে দৌড়াদৌড়ি শুরু করি, আর বসার সময় হয় না। তা আজকে তো বেশ বিন্দাস কাজ করে গেলাম, সকালবেলা কোনো সমস্যা নেই। তবে আমার মিঠু রানীকে ধন্যবাদ দেওয়া উচিত, মিঠু রানীর জন্য আমি সকাল সকাল উঠে অনেক কাজ করতে পারলাম। প্রায় সময়ই সকালে উঠি, কিন্তু মোবাইলে কাজ থাকে তো তাতেই মোবাইলটা নিয়ে বসলে আর অন্যান্য কাজগুলো করতে একটু বেলা হয়ে যায়। তা আজকে যখন কোনো কিছু ছিল না, বেশ অনেকটাই ঘর দুয়ার মোছা টোছা সমস্ত কিছু হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, তার সঙ্গে আবার আমাদের ওর গামছা বাবুর গামছাটা একটু কেচে নিলাম, ছেলের গেঞ্জি ঠেঞ্জিগুলো। আজকে আর ছাদে গেলাম না, হালকা পাতলা তো এই শুকিয়ে যাবে। আর স্নান করে কিন্তু আগেই আমি ঈশান কোণের দিকে গিয়ে সূর্য দেবতাকে প্রণাম করে আসলাম, পুজো দিয়ে তারপরে চা বসাবো। আমাদেরও শুয়ে আছে, থাক, ডাকিনি। মিঠুকে ধন্যবাদ, মিঠুর জন্য আমি উঠেছি। উঠে গেছো? পুজো দিয়ে নেবো, পুজো দিয়ে নেবো, পুজোটা দিয়ে নেবো। 8:10 বাজে। স্নান করলাম, ঘর মুছলাম, কখন আমি চা খাইলাম? আমি ঠাকুর পূজা দেবো। হ্যাঁ বলে, আমি ভাবছি শুয়ে রয়েছে, দেখি চোখ ডলতে ডলতে উঠেছে, বলে তোমার চা খাওয়া হয়ে গেছে? আমি হ্যাঁ, কখন চা খেলাম? আর আমি ওকে রেখে একা খাইও না। তুমি এ দেখো ফ্রেশ হও, আমি ততক্ষণে পুজোটা দিয়ে নিই।
আমাদেরও তো ঘুম থেকে উঠে একটা অদ্ভুত প্রশ্ন করলো, শুনতেই তো পেলে তোমরা। তোমার চা খাওয়া হয়ে গেছে? আসলে কি বলো তো, ওর চোখে না তখনও ঘুম। আচমকা ফোন এসছে, নাহলে ও জানে যে চা যখনই খাই আমরা দুজনেই খাই একসাথে। আর আমি না খেলেও ওকে আগে করে দিই, যখন আমার পুজো বাকি থাকে ও যদি আগে চা চায় তাহলে ওকে আমি দিয়ে দিই। কিন্তু ঘুমের ঘরে মানে তাড়াতাড়ি করে উঠেছে, তাই ওই রকম প্রশ্ন ওটা করলো। আমি তখন বারবার জিজ্ঞাসা করছি চা খাবে, চা খাবে, দেখি ঘুমের ঘোরটা রয়েছে। দোকানপাট বাড়িতে থাকলে কোনো তো টাইম টেবিল থাকে না, তাও সময় হয়ে গেছে, দোকানটা তো খুলতেই হবে। তো ও আবার তাড়াতাড়ি গিয়ে দোকানটা খুলে মালপত্রগুলো দিয়ে এসে তারপরে মুখ হাত পা ধুয়ে নিল। আর এইদিকে আমারও গলাটা একটু শুকিয়ে যাচ্ছিলো, আবার একটু জল খেয়ে নিলাম, কেননা সকাল থেকে টানা অনেকক্ষণ কাজ করেছি। আর দুধ চাই করবো, তা দুধের কৌটোটা খুলে দেখলাম যে দুধ নেই। আবার প্যাকেটটা আনা ছিল বলে, দেখবে অনেক প্যাকেট মানে যে কোনো জিনিস দুদিন মানে শেষ হওয়ার আগে একটু এনে রাখলে সুবিধা। এই যে এখন আমার খেয়ালই নেই যে দুধের কৌটো খালি, কিন্তু দুধের প্যাকেটটা আনা রয়েছে, কতটা সুবিধা। বিস্কুটও এরকম, মানে যে কোনো জিনিসই একটু আগের থেকে দুদিন আগের থেকে এনে রাখলে ভালো। তবে হ্যাঁ, সবসময় আবার খেয়াল থাকে না। যেমন সেদিন ডালটা দুদিন আগে আনবো কি, তার আগে এই ডালটা বাড়ন্ত হয়ে গেছিলো আর আনা হয়নি। তা এই যে এখন ডালের কথা বলতে গিয়ে আমার এটাও মনে পড়লো যে কালকে সকালেই আমাকে ডাল আনতে হবে, একেবারে একটু বেশি করেই আনবো, ওই দোকান থেকেই নিয়ে আসবো। আর আমি তখন চা খাচ্ছি, চা খাওয়ার সময় আমার রোজ বকা শুনতে হয়, কেননা আমি কিছু মুখে দিই না, শুধু চা খেতে থাকি। আর ও তো খুব রাগারাগি করে। হ্যাঁ, এই সকাল হলেই শুধু চাগুলো নিয়ে বসে। আমার শুধু চা খেতে দারুণ লাগে, খুব ভালো লাগে আর কি। আর এদিকে পুজো দিয়েছিলাম, ছেলে তো দোকান খুলে গিয়ে বসেছে, হাতে এই কাজু কিশমিশগুলো নিয়ে নিলাম, ওকে এই প্রসাদ হিসাবে ওকে দিই, ও একটু খাক। ছেলেকে প্রসাদ দিয়ে আবার এই যে বেডরুমটা এখন দুটো হয়ে গেছে, ওইখানে শুই রাতের থেকে ভোর পর্যন্ত, আবার এই ঘরে শুই। তাই এই ঘরটাকে আবার একটু গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয় এখন। বাড়ির মধ্যে না এরকম একটা ফাঁকা রুম থাকলে না খুব ভালো হয়। মানে কী বলো তো, যখন ছিল না ঠিক আছে, কিন্তু এখন মনে হয় কি ফাঁকা রুমটাই বেশ ভালো লাগে। এই জিনিসপত্র আলমারি খাট এগুলোর থেকে না এরকম ফাঁকা একটু ঘর হলে খোলামেলা একটু বসা যায়। এই যে গরমে যে অস্বস্তি ভাবটা, এই ঘরটার মধ্যে আসলে যেন কতটা আরাম লাগে। টুকুস টুকুস করে পেয়ারা দানা খাচ্ছ না, তোমাকে পরিষ্কার করতে হবে, একদম স্নান টান করাতে হবে। পেয়ারা খেলে খেয়ে বাবুকে আর কিছু জিজ্ঞাসা করলাম না, ও কী টিফিন করবে। ভাবলাম সেদিনকার মতো একটু সুজি করে দিই, ও তো সুজি খেতে ভালোবাসে, তাই ঘি দিয়ে সুজিটা ফ্রাই করতে বসিয়ে দিলাম। করছি, শুধু ছেলে খাবে তো। ছেলে তো জানেই না, ছেলের জন্য এই টিফিন করেছি, দেখা যাক খেয়ে। এমনি সুজি ভালো খায়, মানে মাঝে মধ্যে এরকম করে দিলে, কিন্তু আজকে না জানিয়ে করলাম। আমাদেরও চিড়ে দই আছে, মুড়ি আছে, যেটা হোক খাবে। দেখি ছেলে আবার এলাচগুলো মুখে পড়লে সরিয়ে দেবে, কিশমিশও খাবে না। ভদ্রলোক বাবু খেয়েছে, দেখো কিশমিশগুলো খায়নি, দেখেছো। নিচে গেছিলাম আমাদেরও কি খাবে জিজ্ঞাসা করতে, তারপরে এই যে পাশের বাড়ি, এই যে আমাদের রান্নাঘরে বরাবর যে বাড়িটা দেখতে পাও, সেই বাড়ি যে বড় যা, সেই বড় যাটার মা মারা গেছে গো, অনেকটা দূর তার ডিস্টেন্স। 3-4 দিন আগে একটু অসুস্থ ছিল, তা কালকেই মানে রাত্রেবেলা মাকে মানে ওখান থেকে পরশু দিন কত টাকা ভাড়া করে, 4000 টাকা না কত টাকা দিয়ে ভাড়া করে, বনগা না বারাসাত কোন জায়গায়, যে বনগা মনে হয়, সেখানে গেছে। আবার কালকে রাত্রেবেলা চলে এসেছে। আর কালকে রাত্রেবেলা চলে আসার পর সে আবার কাজ করে, হসপিটালে ডিউটি করে, হসপিটালে ডিউটিতে গেছে। তারপরে খবর এসছে যে মানে যতক্ষণ কাছে ছিল মাটার কিছু হয়নি, যে কাজে গেছে চলে এসছে।
তারপরে এখন আবার ও কতক্ষণ গাড়ির জন্য এখানে দাঁড়িয়েছিল, তা ওই অবস্থায় মানে কি বলবো, আর মা তো ওর যে মনের কষ্ট হচ্ছে ওই বুঝতে পারবে। তো ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। খারাপও লাগে, মাসিমাটা খুব ভালো ছিল, যখনই আসতো মানে ওর আর আমার একদিন আগে পিছে বিয়ে হয়েছে। ওর বিয়ে হয়েছে মানে আমার বিয়ের 2 দিন আগে, আবার ছেলেও, ওর ছেলে হয়েছে আমার বাবু হওয়ার 10 দিন আগে, মানে দুজনে একই মাসে, ওরও ছেলের জন্ম মাসে এক মাসে, আমার ছেলের জন্ম পাশাপাশি। তাই গেল, মানে তাও পৌঁছাতে পৌঁছাতে যে কত দেরি হলো। মার্কেট নেই, এই যে চিকেন অল্প একটু তোর জন্য, গরমের মধ্যে মটন আর কি, চিকেনই করছি তোর জন্য। মাছ তো করলে এই খাবি না ওই খাবি না, যেটা খুশি। প্রেসার কুকারে এই ঠিক এনেছে, একদম ঠিক হয়ে যাবে তোর একবেলা। ও মানে কালকে রাত্রেই এসছে, বুঝলি, ওই যে ওই বাড়ির কাজে ঠিক কালকে রাত্রে এসছে, আজকে সকালে ওনার মা মারা গেল। কালকে রাত্রেবেলা এসছে মার কাছে। বাবা মা এরা হলেন সংসারের বটবৃক্ষ। বাবা চলে গেলেও মা কিন্তু সমস্ত সন্তানদের আঁকড়ে রাখে। বাবার অভাবটা মা বুঝতে দেওয়ার চেষ্টা করেন না, কিন্তু মা যদি চলে যায় তখন বাপের বাড়িতে যাওয়া না যাওয়া সত্যি সমান হয়ে যায়। কেননা বাপের বাড়িতে তুমি ভালো মন্দ খাওয়ার জন্য না, যখনই যে পরিস্থিতিতে যাও একটু মা ডেকে একটু ভাত বেড়ে দেওয়া, মা একটু আদর করে খেতে বসানো, এই জিনিসগুলো কিন্তু মিস করতে হয়। তাই এই যে পাশের বাড়ি ওর মা চলে গেল, সত্যি খুব খারাপ লাগে। কি সুন্দর বাড়িঘর করেছে যেন, মাকে বলেছিল এনে রাখবে, কিন্তু মা আর এসে থাকলো না, চলেই গেল। খুব কষ্ট পাচ্ছিল। ভগবান ওনার আত্মার শান্তি কামনা করুক। আমাদের তো এই যে আমার মাটা সারাদিন গিয়ে দোকানে পড়ে থাকে, এক এক সময় ভাবি কোন সময় কি খবর আসবে কি জানি কি, কিন্তু ওই যে ভগবান যার যখন সময় হবে, সে আমার মা রাস্তায় থাকুক আর যেখানেই থাকুক, যার যখন সময় হবে ঘরে বাইরে দেখবে না, সেখানেই ভগবান তাকে ঠিক খুঁজে বের করবে। ওইসব চিন্তা করে মাঝে মাঝে আবার মনটাকে শক্ত করি যে যেটাই হোক মাকে যদি ঘরে বসিয়ে রাখি তার জন্য কি আমার মার কিছু হবে না, বাইরে গেলেই হবে। কিন্তু ওই যে মন তো মানে না, ভাবিস এই বয়সে যদি একটু রেস্ট নিতে পারতো আমার মাটা। এদিকে ছেলের জন্য চিকেন করলাম। রান্নাবান্না তো তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করিনি, সেরকম কিছু সত্যি কথা করিও নি। এই যে ছেলের চিকেনটা আর হচ্ছে ডালটা করেছি, সে বাটা মাছ ঝিঙে দিয়ে করেছি সেটা রয়েছে, সেদিন উচ্ছে দিয়ে মোরলা মাছটা করেছি সেটা রয়েছে, ঝিঙে বটিটা রয়েছে। আজকে রান্না হয়েছে শুধু পটল ভাজা, উচ্ছে ভাজা, আম দিয়ে টক ডাল, আর ছেলের জন্য একটু চিকেন। এগুলো খেয়ে ঠেয়ে না পরিষ্কার করলে ফ্রিজে থাকলে দেবে, কিছু ফ্রিজে থাকলে না ইচ্ছে করে না রান্না করতে। ওই জন্য আজকে এই খাওয়া হলো 3টে বাজতে যায়, ওই ঘরে বসেই খেলাম, খেয়ে থালা বাসন সব নিয়ে আসলাম। আর মানে আজকে ভাত বুঝতে পারিনি, অনেকটা ভাত হয়ে গেছে, কালকে আবার শনিবার, অনেকটা ভাত। কিছুটা শুকনো ভাত ফ্রিজে একটা বাটি করে টিফিন বাটি করে রেখে দেবো, আর কিছুটা জল ঢেলে দেবো। কী করা যাবে, 2-1 দিন হয় না, বোঝা যায় না, অনেকটা চাল নিয়ে ফেলেছি। এই তো বাবা, এই তো ওই যে দোকানের চাবি দেবে,
এই যে চাবি দেওয়ার জন্য মা মা করে ছেলে ডাকছিল, আর ওর জন্যই আমি এই পারে রুমে বসেছিলাম, নাহলে ওইদিকে চলে যেতাম। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, আর গা হাত পা ধুলে কী হবে, সেই গা হাত পা দিয়ে মানে কি বলবো, আর সেই ঘামি আমাদেরও চাটা খেয়ে বেরিয়ে গেছে। আর গাছের মধ্যে জানো তো, সেই শাশুড়ি মা পেঁয়াজ পাতা ভেজানো জল রেখে দিয়েছিল বোতলে করে, সেই মধ্যে অন্য জল মিলিয়ে তারপরে এই গাছগুলোতে জল দিলাম। আর বিকেলবেলা ছাদে গিয়ে ছাদের গাছগুলোতে জল দিয়ে এসেছি। আজকে তো সকালে গাছে জল দেওয়া হয়নি। এবার যাও ওই পাশে, এই পাশে ওই পাশে থাকলে কি হবে, কতবার গেটে তালা খুলে এদিকে আসতে হয়, সব এসে এখান থেকেই ডাকাডাকি করে। রাতের বেলার জন্য একটু বেসন, বিস্কুটের গুঁড়ো, পেঁয়াজ, ডিম সমস্ত কিছু দিয়ে একটু বড়া করব। গরমকালে একটু বড়া, আলু ভাজা এগুলোই খেতে ভালো লাগে। কিন্তু এবার দেখলাম আমার বাবু সোনা কিছুক্ষণ পরে খাবার নিয়ে এসছে। আমি আবার একটু লঙ্কা কুচিয়ে দিয়ে মেখে রাখলাম। বাবু সোনা কী খাবার এনেছে, দুপুরে একটুখানি চিকেন করেছিলাম, খেয়েছে। তারপর আবার বলল, মা আমি না অফারে কি সুন্দর খাবার অর্ডার করেছি। সেই অর্ডার মানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তা ওকে এগুলো খুলে টুলে দিয়ে ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে আমি আবার চলে আসলাম আমার কাজে। ভেবেছিলাম চামচ দিয়ে দেবো, কিন্তু চামচ দিয়ে দিলে না ভালোভাবে দেওয়া যাবে না, এরকম চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে। বিস্কুটের গুঁড়ো, বেসন, একটু রসুন কুচিয়ে দিলেও ভালো হতো। রাত্রেবেলা এখন জানো তো, বড়া, ডাল, পুরো পরিষ্কার খাবার, বা জল ঢালা ভাত, বড়া, অনেকে চানাচুর, অনেকে বাদাম ভাজা এইসব দিয়েও খায়। আমার আবার চানাচুর আর বাদাম ভাজা দিয়ে ভালো লাগে না, আলু সেদ্ধ দিয়েও অনেকে খায়। এই যে বড়াটা ভাজি, আর আমাদেরও হাত পা ধুয়েছে, আর ছেলে খেয়ে নিয়েছে। আর এ ভাজা হলেই আমরা খেতে বসবো। তাহলে ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো। শুভরাত্রি, টাটা।